আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু সাইদ। একটা প্রশ্ন করতে চাই যে মানুষের মধ্যে এমন এক টুকরা মাংস আছে যেটা পবিত্র হলে সমস্ত দেহ পবিত্র হয়, সে মাংস টুকরা পবিত্র করার উপায় কি? হ্যাঁ, বসো। মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে যেটা পবিত্র হয়ে পুরো দেহ পবিত্র হয়, সেটা হলো কাল্ব। সেটা পবিত্র করার উপায় কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইসলামের নামে কোরআন হাদিস দিয়ে মুসলমানদের গোমরাহ করার যত তরিকা আছে তার একটা তরিকা এইটে। একজন সে বললো কল্ব সাফ হলে সব পরিষ্কার, সব পরিষ্কার। আসলে আমরা কল্ব পরিষ্কার কিভাবে? কলবে ছুরি মারতে হবে, কলবে গোতাতে হবে, কলবে জিকির মারতে হবে, ন্যাংটো হয়ে যেতে হবে, গরু গোশত খাওয়া বাদ দিতে হবে। সে বলতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কল্ব পরিষ্কার ছিল না বোধহয়, নাকি? রাসূলুল্লাহ সাল্লাম কি জন্য আসছিলেন? ওই কামটার জন্যই তো। কাজেই কল্ব পরিষ্কার করার পথই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত করবে, কল্ব পরিষ্কার হয়ে যাবে। নামাজ পড়লে কল্ব পরিষ্কার হবে, রোজা রাখলে কল্ব পরিষ্কার হবে, যে হজ করলে কল্ব, যাকাত দিলে কল্ব, খারাপ দিকে না তাকালে কল্ব পরিষ্কার হবে। যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন কি জন্য? আল্লাহর কিছু লাভের জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লাভের জন্য দিয়েছেন? জন্য আমাদের কল্বটা পরিষ্কার হয়ে আমরা ভালো মানুষ হই, এই জন্য। কাজে এই কল্বটা পরিষ্কার করার ব্যবস্থাটার নামই হলো ইসলামী শরিয়ত। কথা বুঝতে পেরেছো? আল্লাহ তাআলা আলাম।